আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসছি 31/1/2025 সালের প্রথম বইমেলায়। একদিন আগেই চলে আসছি দেখার জন্য ঘুরে, এবং আপনাদেরকেও পাশাপাশি দেখানোর জন্য। প্রতি বছরেই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে বইমেলা শুরু হয় এটি রাষ্ট্রীয়ভাবে, এবং এখানকার কর্তৃপক্ষ এই উদ্যোগটা প্রতি বছর নেয়। এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি, এবং আপনারাও জানেন। এখন আসছি এবং আমি এখন যেই বইটি পড়ব এটি আহসান হাবীবের একটি এবারের বই, এবং আহসান হাবীব আমার একটি পছন্দের কবি। কারণ বই যত পড়বেন তত জ্ঞান অর্জন করতে পারবেন বা অর্জন হয়। বই মনের চোখ খুলে দেয়, এবং আপনাদের পরিবারকে নিয়েও আসবেন এখানে এই বই মেলার সাথে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। কারণ যত বইয়ের সাথে মন মানসিকতা আপনি আপনার পরিবারের সাথে তুলে ধরতে পারবেন, কিংবা আপনার ছেলে মেয়েদের সাথে তুলে ধরতে পারবেন, আরও উৎসাহিত পাবে, অনুপ্রাণিত হবে, অনেক কিছু নিত্য নতুন শিখবে এবং উৎসাহিত হবে। এবং এখান থেকেও ও বই লেখার একটা অনুপ্রাণিত পাবে, সূত্র পাবে কীভাবে হয়। একটু মাইন্ড ফ্রেশ করে নিলাম। চলুন ঘুরে দেখাই বাকিটা। এবং যত ছেলে মেয়েদের সাথে আপনি বইয়ের সাথে পরিচিত করিয়ে দিবেন, ও আরও অনুপ্রাণিত হবে, ওর মন আরও ফ্রেশ হবে, ও আরও বইয়ের প্রতি আরও আগ্রহতা বাড়বে। এটা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য। এবং রাষ্ট্রীয়ভাবে এই বইমেলাটা আয়োজন করা আমি মনে করি ভালো একটা উদ্যোগ। এই একটি ভালো স্টল, খুবই সাজানো গোছানো, কমপ্লিট। এখানে এই স্টলটা আমার খুবই পছন্দ হয়েছে। আলপনাগুলো কত সুন্দর আঁকা, এবং অনেকেই এটা পছন্দ করে। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকেই এই স্টলটাই বেশি ছবি তুলছে, এবং আমিও ছবি তুলে নিলাম। এখনও বইমেলা কমপ্লিট করা হয়নি। আমি মনে করি যেহেতু একদিন আগে গেছি দেখার জন্য, আমি গত বড় গেছিলাম, এখনও কমপ্লিট হয়নি। আমি মনে করি 3-4 দিন আগে এটি কমপ্লিট করা প্রয়োজন ছিল বা দরকার ছিল। কারণ বইমেলা যেহেতু 1 তারিখ থেকে শুরু হয়, এখনও অনেক স্টল কমপ্লিট হয়নি, সাজানো কমপ্লিট হয়নি, বই সাজানো কমপ্লিট হয়নি। রাস্তাঘাট, সিকিউরিটি এবং সিসি ক্যামেরা ফুটেজ, নিরাপত্তা, এগুলো এখনও কমপ্লিট হয়নি। তাই অনেকেই আসে টিকটক করতে, ভিডিও করতে, ছবি তুলতে পরিবারদের সাথে, এবং অনেক নিউজ কভার করতেও আসছে। অনেক স্টল আছে, বই সাজাচ্ছে। এই যে এইটাই ধরুন, বই বস্তায় ভরে নিয়ে আসছে লাইব্রেরিতে সাজানোর জন্য। এক একটা মনে করেন আমি অনেক কে কার থেকে ডিপেন্ড করে স্টলগুলো সাজাতে পারে, ইউনিক করে গোছাতে পারে, সেই প্রতিযোগিতা চলছে। অনেক আগেকার মডেলও আছে, এখনকার স্টলও আছে। আপনার দেখতে ভালোই লাগে কিংবা ভালোই লাগবে, এবং আপনার ছেলেমেয়েদেরকে বই কেনার উৎসাহিত করবেন এবং অনুপ্রাণিত করবেন, এবং ওদেরকে নিয়ে যাবেন সাথে করে, একটু পরিচিত করিয়ে দিবেন। এখনও সাজানো হয়নি, যেহেতু সামনে একদিন বাকি আছে, 1 তারিখ থেকে শুরু হয়। এবং এখানে চা কফি খাওয়ার, শুকনো খাবার খাওয়ারও এবং ব্যবস্থা রয়েছে পাশাপাশি, এবং আলাদা আলাদা সেক্টরে। প্রতি বছর বিভিন্ন কবি, সাহিত্যিকবিদদের কবিতা, সাহিত্যিক, গল্প, নাট্য ইত্যাদির বই প্রকাশিত হয় এবং আসে নতুন নতুন বই এক একটা। এবং এখানে আরেকটি বিষয় হলো যে এক একটা স্টল সব মনে করেন যে এক এক রকম আলাদা, কে কার থেকে বেশি সুন্দর করে এবং ইউনিক করে করতে পারে, উঠাতে পারে, সুন্দর করে সাজাতে পারে, আকর্ষণ করার জন্য দর্শকদের এবং ক্রেতাদের।
এবং আপনি চাইলেও আপনার প্রিয়জনদেরকে গিফট করতে পারেন এখান থেকে বই কিনে, তার পছন্দের বইটিও সংগ্রহ করতে পারেন। আর এখানে সব ধরনের বই পাওয়া যায়, আরবি বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, বাংলা বলেন। এবং এই বই মেলার পাশাপাশি আলাদা সেক্টর আছে, খাবারের স্টলও আছে, ফাস্টফুডের দোকান আছে এবং বিভিন্ন শুকনো জাতীয় খাবার আছে। তারপরে বাচ্চাদের জন্য আলাদা বিনোদন কেন্দ্রও আছে এখানে পাশেই, আপনারা আসলে দেখতে পাবেন। এবং কেউ যদি নির্দিষ্ট কোনো স্টলে যেতে চান, এসে যদি খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই। এখানে তথ্য কেন্দ্র আছে, এখানে নারী পুরুষ উভয় আপনার সেবা দেওয়ার জন্য বসে থাকেন। আপনি ওখানে গিয়ে বললেই স্টলের নাম আপনাকে দেখিয়ে দিবে, আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, আপনাকে খুঁজে পাবেন এতে খুবই সহজে। এখানে গিয়ে যদি কেউ কারো দ্বারা প্রতারিত হন তাহলে তারও সমাধান এখানকার কর্তৃপক্ষ রেখে দিয়েছেন। পুলিশ, সিকিউরিটি গার্ড আছে, তাদের কাছে কমপ্লেন করতে পারবেন, এতে সহজেই আপনার সমাধান পাবেন। দেখুন এই স্টলটি কত সুন্দর, সময় প্রকাশন তাদের নিজেদের মতন করে সাজিয়েছেন। এবং এর পাশে আরেকটি আছে মিজান পাবলিশার্স, এবং তার পাশে আরেকটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এমন আরও ইউনিক স্টল রয়েছে ওখানে, যেটি আপনি দেখে মুগ্ধ হবেন এবং ছবি তুলতে বাধ্য হবেন, ভিডিও করতে বাধ্য হবেন, দেখতেও সুন্দর লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।